ছাত্র জনতার রোষানলে ধ্বংসস্তূপ ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি, ৩৫ জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভাঙচুর। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সরকারের, কারো সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান। পলাতক হাসিনা দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায় অভিযোগ জামাত আমিরের, সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। এবং আবারও বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট, বিক্রি হচ্ছে বাড়তি দরে, স্বস্তি সবজিতে। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়িটির অর্ধেকের বেশি অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভবনটিতে এখনও ভাঙচুর চালাচ্ছে ক্ষুব্ধ ছাত্র জনতা। তবে আজ ভবনটি ভাঙতে ব্যবহার করা হচ্ছে না বুলডোজার। ভবন ভাঙা দেখতে বাড়ির সামনে ভিড় করেছেন উৎসুক মানুষ। আরও জানাচ্ছেন মেহরাব সুমন। ছাত্র জনতার রোষানলে ধানমন্ডির ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়িটি এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফ্যাসিবাদের আতুরঘর হিসেবে খ্যাত এই ভবনটি গুঁড়িয়ে দিতে চলছে শেষ মুহূর্তের কার্যক্রম। বুধবার থেকে ভবনটি ভাঙতে বুলডোজার ব্যবহার করা হলেও তা এখন সরিয়ে নেওয়া হয়েছে। তবে হাতুড়ি ও অন্যান্য সরঞ্জাম দিয়ে বাড়ি ভাঙার কাজ এখনও চলছে। এদিকে বাড়ি ভাঙা দেখতে ঘটনাস্থলে দেখা যায় উৎসুক জনতাকে। আসার উদ্দেশ্য হচ্ছে একটাই, এর পরিণতিটা দেখা। মূলত যে সকল বাচ্চারা আজকে ভাঙচুরের সাথে ছিল, তারা গত ২০ বছর, ২৫ বছর, ৩০ বছর যারা হয়েছে, তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। বাংলাদেশে আর কোনোদিনই ফ্যাসিবাদের উত্থান হতে দেয়া হবে না বলে জানান ক্ষুব্ধ সাধারণ মানুষ। কেউ যদি মানুষের অধিকার নিয়ে খেলে, মানুষের উপর অত্যাচার করে, নির্যাতন করে এবং মানুষকে গুম এবং খুন করে এবং গণতন্ত্রকে হরণ করে, ভোটাধিকারকে হরণ করে, দিনের ভোটে যদি রাত্রে নেয়, এভাবে যারা মানুষকে নিয়ে খেলবে এবং মানুষও তাদেরকে নিয়ে খেলবে, এটা হচ্ছে তার প্রমাণ এবং বাস্তব প্রমাণ এখানে দেখলাম যে আজকে এই বাড়িকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে বাঙালি জাতি। ভবিষ্যতে যদি কোনো স্বৈর শাসক এই আওয়ামী লীগের পুনরাবৃত্তি হয়, তাহলে তারা যেন এই বিল্ডিংটির কথা, এই বাসাটির কথা মনে রাখে। গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনার অনলাইনে ভাষণকে কেন্দ্র করে মার্চ টু ধানমন্ডি ও বুলডোজার মিছিলের কর্মসূচি পালন করে ক্ষুব্ধ ছাত্র জনতা। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনার বক্তব্যের পর থেকেই ক্ষুব্ধ ছাত্র জনতা। দুদিনে ভাঙচুর চালানো হয়েছে অন্তত ৩৫ জেলার আওয়ামী লীগের নেতাদের বাড়িতে। আগুন দেওয়া হয়েছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের কিশোরগঞ্জের বাড়িতেও। বিভিন্ন স্থানে গুঁড়িয়ে দেওয়া হয় আওয়ামী লীগের কার্যালয় ও শেখ মুজিবুর রহমানের মোরাল। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকুন। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের কিশোরগঞ্জ শহরের বাসভবনে রাতে হামলা চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। বাড়ির দরজা ভাঙার পাশাপাশি পুড়িয়ে ফেলা হয় বিভিন্ন জিনিসপত্র। আগুন ধরিয়ে দেওয়া হয় মোটরসাইকেলে। একই জেলায় গুঁড়িয়ে দেওয়া হয় আওয়ামী লীগের কার্যালয়। নারায়ণগঞ্জের চাষারায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদার বাড়ি বাইতুল আমানে হামলা ও ভাঙচুর চালানো হয়। এক পর্যায়ে ধরিয়ে দেওয়া হয় আগুন। খুলনার দিঘলিয়ায় শেখ হাসিনা ও শেখ রেহানার পৈতৃক গেস্ট হাউস ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। এ সময় স্বৈরাচারের বিরুদ্ধে নানা স্লোগান দেয়া হয়। দেশের বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের মুরাল ও প্রতিকৃতি গুঁড়িয়ে দিয়েছে ছাত্র জনতা। আর বগুড়া, গাইবান্ধা, ভোলা ও টাঙ্গাইলের কয়েকটি স্থানে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করা হয়। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। বিগত দিনের হামলা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তারা দীর্ঘদিন হাসিনা সরকারের দ্বারা নির্যাতিত হয়ে আসছে। ভারতে বসে হাসিনা বর্তমান বাংলাদেশ সরকারের সংস্কারে বাধা দিচ্ছে, তাও মানুষকে ক্ষুব্ধ করে তুলছে।
এর আগে গত রাত 1টায় প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে আটক অভিনয় শিল্পী মেহের আফরোজ শাওন ও সুহানা সাবাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত রাতে ধানমন্ডি থেকে শাওনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এর কিছুক্ষণ পর আটক করা হয় অভিনেত্রী সুহানা সাবাকে। জিবি কার্যালয়ে তাদের টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিভিন্ন সময়, তবে তাদের কোনো মামলায় গ্রেফতার দেখানো হবে কিনা এ বিষয়ে এখনো কোনো কিছু জানায়নি পুলিশ। ফ্যাসিবাদীরা পালিয়ে গিয়ে দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিয়ে যাচ্ছে। উস্কানির ফলে বর্তমান দেশে যে পরিস্থিতি সৃষ্টি হবে তার দায়ভার সম্পূর্ণ উস্কানিদাতার। সকালে নারায়ণগঞ্জে এক জনসভার এসব কথা বলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, প্রতিহিংসা সংস্কৃতি জাতিকে ঐক্যবদ্ধ করবে না এবং বিভক্ত জাতি বিশ্বে মাথা তুলে দাঁড়াতে পারবে না। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের যত টাকা চুরি, ডাকাতি, লুট করে বিদেশে পাচার করেছে তা ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানান তিনি। তারা পালিয়ে যাওয়ার পরে জনগণ ধারণা করেছিল এরা 15.5 বছর আমাদেরকে বড় জ্বালাতন করেছে, এখন তারা পালিয়ে গেছে, আমরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। কিন্তু না, তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকেন। সেই রকমই একটা উস্কানি 2-1 দিন আগে তারা দিয়েছিলেন। হঠাৎ রাজধানীর বাজারে দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকট। সরবরাহ কমের অজুহাতে বেশি দামে তেল বিক্রি করছেন বিক্রেতারা। এদিকে চালের দামও বাড়তি বলে অভিযোগ করেছেন ক্রেতারা। তবে সবজির দাম এখনো ক্রয় ক্ষমতার মধ্যেই আছে। আরও জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। আবারও রাজধানীর বাজারে দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। বেশিরভাগ দোকানেই তেল নিয়ে দেখা যায় তেলেসমতি। তেল সরবরাহ কম বেশি কিছু বুঝতেছি না, অনেক সময় পাই অনেক সময় পাই না। 5 কার্টুন অর্ডার দিলে 2 কার্টুন, 5 লিটার 1 কার্টুন, 2 লিটার 1 কার্টুন করে তেল দেয়, তাও তীর কোম্পানিরটা। অন্য কোনো কোম্পানির তেল পাইতেছি না, এখনো প্রায় 2 মাস হয়ে গেছে। সয়াবিন তেলটা বর্তমানে তো মনে করেন বাজারে নাই বললেই চলে। আমি কালকে এক দোকানে গেলাম আর কি, যাওয়ার পর একটা তেলের কথা বললাম, তো বললো যে সরষের কিছু ছোট ছোট তেল আছে, মানে বোতলগুলো, আর আপনার সয়াবিন তেল নাই বললেই চলে। এদিকে সবজির বাজারে স্বস্তি এখনো অব্যাহত আছে। নতুন আলু পাওয়া যাচ্ছে 30 টাকা কেজি দরে। বেগুন, লাউ, সিমও আছে ক্রয় ক্ষমতার মধ্যেই। তবে মাছের দাম একটু বেশি বলে অভিযোগ করেন ক্রেতারা। একটু বেশি আর কি, মানে এই যে আজকে যেরকম কাতলা মাছ কিনলাম আর কি 420 করে নিল আর কি, আগে 380, 390। আমার কাছে মনে হচ্ছে যে সবজিটা সহনীয় পর্যায়ে আছে। ডিমের দামের তেমন কোনো হেরফের হয়নি, তবে গত সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে মুরগির দাম। ব্রয়লার বিক্রি হচ্ছে 210 টাকায় এবং লেয়ার কিনতে গুনতে হচ্ছে 330 টাকা। ব্রয়লার মুরগি আজকে হলে আপনার 200-210 এরকম বিক্রি করতেছি, আর আপনার গেল সপ্তাহে ছিল 95, 200-205 এরকম বিক্রি করি। লেয়ারটা 330, 320 এরকম, আগে তো 5 টাকা একটু বাড়তি। এছাড়া বাজার ভেদে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকায়, আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকায়। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও বার্তাকে কেন্দ্র করে সারা দেশের ন্যায় নোয়াখালীতে সাবেক সেনাপ্রধান মইনু আহমেদের ছোট ভাই মিনহাজ আহমেদ জাবেদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে চৌমুহনী পৌরসভার আলিপুর গ্রামের এই ঘটনা ঘটে। এদিকে সাবেক সেনা কর্মকর্তা ডিজিএফআই এর প্রধান আকবর আলীর ছোট ভাই ও চৌমুহনী পৌর আওয়ামী লীগের সভাপতি এবং পৌর মেয়র আক্তার হোসেন ফয়সালের বাড়িতে হামলা ও ভাঙচুরের চেষ্টা করে বিক্ষুব্ধরা। এছাড়া হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলীর বাড়িতে হামলা, ভাঙচুর করা হয়েছে। বুলডোজার কর্মসূচিতে অংশ হিসেবে বিক্ষোভ মিছিল শেষে চাঁপাইনবাবগঞ্জের জেলা আওয়ামী লীগ কার্যালয় ও সাবেক এমপি আব্দুল ওয়াদুদের বাসভবনে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা।
আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক অপরাধ আদালতের উপরে নিষেধাজ্ঞা আরোপ করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। মার্কিন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। আদেশে আন্তর্জাতিক অপরাধ আদালতের উপরে নিষেধাজ্ঞা আরোপ একে অবৈধ বলা হয়। নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের দুদিন পরে ট্রাম্প এই নির্বাহী আদেশে সই করলেন। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। এদিকে মামলার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের লাখো কর্মীকে প্রণোদনা দিয়ে বিদায় দেওয়ার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির বিচার বিভাগ। অন্যদিকে মার্কিন উন্নয়ন সংস্থা ইউএসএআইডি ভেঙে দেওয়ার চেষ্টা রুখতে গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে মামলাটি হয়। রাজধানীর কোতোয়ালি থানাধীন রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে কর্মশালা সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে সময় উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য মোহাম্মদ ইশরাক হোসেন, স্বেচ্ছাসেবক দল কোতোয়ালি থানার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস কাউসার আহমেদ সহ জজ সহ অন্যরা। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মোহাম্মদপুর থানার পক্ষ থেকে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সম্মেলন হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সরওয়ার সাকিব, শ্রমিক দলের আহ্বায়ক আলী কায়সার পিন্টু, সদস্য সচিব হেমায়েত গাজী, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফারুক সহ অন্যান্য নেতাকর্মীরা। বক্তারা বলেন, শ্রমিক দলকে ঘিরে এখনও যে ষড়যন্ত্র চলছে তা প্রতিহত করতে হবে। সমৃদ্ধির পথে ঐক্যের বাতে ঠাকুরগাঁওয়ের জয়গান চলুক দিবারাতি স্লোগানে যাত্রা শুরু করা ঢাকাস্থ ঠাকুরগাঁও সদর উপজেলা কল্যাণ সমিতির প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রাজধানীর উত্তরায় ১২ নং সেক্টরের বাগমা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। সমিতির আহ্বায়ক এ পারভেজ লাবুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সদস্য সচিব মোহাম্মদ মকসুদুর ইসলাম সোহাগ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদ রানা লিটন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শরীফুল ইসলাম সুমন, সদস্য মোহাম্মদ শাহ আলম সহ আরও অনেকে। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। পলিনেট হাউসের মাধ্যমে স্বাস্থ্যবান চারা ও বিষমুক্ত ফসল উৎপাদন করা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলে। এই পদ্ধতিতে সারা বছর কম খরচে নিরাপদ সবজি, উচ্চ মূল্যের ফুল ও ফসল উৎপাদনের আশা কৃষকদের। তাদের দাবি, বরেন্দ্র অঞ্চলের রুক্ষ মাটি ও আবহাওয়ার কারণে নিয়মিত চাষাবাদ ও চারা উৎপাদন ব্যাহত হচ্ছিল। তবে পলিনেট হাউসের মাধ্যমে সেই সংকট কেটে যাবে। প্রতিনিধি হানিফ মেহমুদের তথ্য ও ছবিতে জানাচ্ছেন শফিকুল ইসলাম। ফসলের মাঠে লোহার অ্যাঙ্গেল ও পলিথিন দিয়ে তৈরি এই বিশেষ ঘরের নাম পলিনেট হাউস। চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলের রুক্ষ মাটিতে এর ভেতরেই উৎপাদন করা হচ্ছে নিরাপদ ফসল ও বিভিন্ন ফসলের স্বাস্থ্যবান চারা। জেলা সদর গোমস্তাপুর নাচল উপজেলায় কৃষি বিভাগের উদ্যোগে স্থাপন করা হয়েছে ৬টি পলিনেট হাউস। উদ্যোক্তাদের দাবি, পলিনেট হাউসে বিশেষ উপায়ে সূর্য আলোক রশ্মি ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়, নেই পোকার আক্রমণের ভয়। চন্দ্রমল্লিকা দেখছেন আমার এখানে, দেখছেন তাই, কিন্তু সারা বাংলাদেশে আমার মনে হয় না যে এখন এক পিস আপনি দেখাইতে পারবেন। এটা আমার পলিনেট হাউসের জন্যই ফার্স্ট তাড়াতাড়ি তৈরি করা সম্ভব হয়েছে। শশাতে দেখা যাচ্ছে প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় কিন্তু ফুল আছে, ফুল ফলে ভরপুর আছে। এটাতে আপনার বীজ কম লাগে। টেম্পারেচার যেভাবে রাখতে হয় আমার মন মতো দেখা গেল যে আমার এখন একটা শীতের ক্যাপসিকাম আছে, এখানে 18 থেকে 25 ডিগ্রি রাখতে হবে, তখন আমি এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারি। পলিনেট হাউসে কিন্তু বিভিন্ন রকমের সবজি এবং শসা, টমেটো, তারপরে এই ফুল সহ বিভিন্ন রকমের সবজি চাষ হচ্ছে। যে পদ্মা আছে, পদ্মাটা টেনে দিলে তাপমাত্রাটা কমে যায়, আবার সরিয়ে যখন দেওয়া যায় তখন ফের বাড়িয়ে যায়। বিনামূল্যে এসব পলিনেট হাউস তৈরি করে দিয়েছে কৃষি বিভাগ।
60% সূর্যালোক প্রতিরোধী শেড, পোকামাকড় প্রতিরোধী ইনসেক্ট নেট এবং সেচ দেওয়ার সুবিধা রয়েছে পলিনেট হাউসে। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প, এই প্রকল্পের অর্থায়নে এই গোমস্তাপুর উপজেলায় 2টি পলিনেট হাউস নির্মিত হয়েছে। 2জন কৃষি উদ্যোক্তাকে আমরা এই 2টি পলিনেট হাউস হস্তান্তর করেছি। বর্তমান সরকার যদি এটিকে আরও বাড়ায়, তা আমার মনে হয় অনেক কৃষি উদ্যোক্তা এগিয়ে আসবে এবং প্রাকৃতিক পরিবেশ বা আবহাওয়ার কারণে যে ক্ষতির সম্মুখীন হয় সেটি কিন্তু আমার মনে হয় অনেকখানি কমে যাবে। বরেন্দ্র অঞ্চলে এতদিন সকল ধরনের ফসল উৎপাদন করা যেত না, তবে পলিনেট হাউসের মাধ্যমে সেই সংকট কেটে যাবে বলে আশা কৃষকদের। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব একবার। ছাত্র জনতার রোশনালয় ধ্বংসস্তূপ, ধানমন্ডি 32 নম্বর বাড়ি, 35 জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভাঙচুর। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সরকারের, কারো সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান। পলাতক হাসিনা দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়, অভিযোগ জামাত আমিরের, সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। এবং আবারও বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট, বিক্রি হচ্ছে বাড়তি দরে, স্বস্তি সবজিতে। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।